নবীকে এত বড় অপমান করলো। এক জামাই দৌড়ে এসে নবীর জামা ধরলো, নবীর পাঞ্জাবি ধরলো, আর নবীর জুব্বাটা আসামন থেকে ফড়ফড় ফড়ফড় করে টেনে ছিঁড়ে ফেলে দিল। চাচা খিলখিল করে হাসছে, চাচি খিলখিল করে হাসছে। এক বেটা চালালো থুপ, অন্য বেটা আমার নবীর জামা ছেড়ে দিলেন। ওরে সেই নবীর দিন তোরা পালন। ওই দুই বেটি যে বাঁধা আছে রে ভাই, সারা রাত খায়নি, সারা রাত ওরাকে মেরেছে, সারা রাত কেঁদেছে, চোখ মুখ ফুলে গিয়েছে। আপনি বলেন তো, আপনার যদি বাপ ভাই কেউ না থাকে, ওই আমার নবী যখন চললেন সালাম দিয়ে যেমনই আবু লাহাবের ঘরে ঢুকেছে, ওই দুই বেটি যে বাঁধা আছে রে ভাই, সারা রাত খায়নি, সারা রাত ওরাকে মেরেছে, সারা রাত কেঁদেছে, চোখ মুখ ফুলে গিয়েছে। আপনি বলেন তো, আপনার যদি বাপ ভাই কেউ না থাকে, আপনার বংশের কেউ না থাকে, আল্লাহরে ওই বেটির গে মাও নাই, আপনি মা, আপনি বাপ, আপনি সব কিছু, আর বেটিকে যদি এই অবস্থা দেখেন, বাপ হিসাবে একবার বলেন তো আপনার ভিতরে কি যাবে? আমার নবী নিজেকে সামাল দিলেন, বেটিরে জোরে চিল্লে কেঁদে উঠেছে। আর ওই মুহূর্তে আবু লাহাবের দুই বেটা মা বাপের সামনে, আবু লাহাবের দুই বেটা গিয়ে উম্মে কুলসুম রুকাইয়ার বাঁধন খুলে দিয়ে পেছন দিয়ে ধাক্কা মারতে মারতে এমন জোরে ধাক্কা মেরেছে, এমন জোরে ধাক্কা মেরেছে, যা তোর বাবার বাড়ি চলে যা, এমন জোরে ধাক্কা মেরেছে। বন্ধ, নবী যদি শক্তিশালী না হতেন তো সেই দিন ওই দুই মেয়ে এমন জোরে ধাক্কা খেয়েছে, দেওয়ালে এসে পাপ পাপ আরবের দেওয়াল, যে পাথরের দেওয়াল, এত জোরে লাগতো। আবু লাহাবের বাড়িটা যখন দেখলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কেঁদে গিয়েছিলাম। আপনি বলবেন আবু লাহাবের মহব্বতে কাঁদলেন? না রে, আবু লাহাবের মহব্বতে নাই। ওরে মালাউন, ওরে দুষ্ট দুরাচার, এই ইসলামের জন্য তোর এই বাড়িতে নবীর দুই বেটি এত কষ্ট পেয়েছিল, একদম দেওয়ালে ধাক্কা খেতে যাবে, নবী দুই মেয়েকে এইভাবে জড়িয়ে ধরে বুকে টেনে নিয়েছেন। নবী ডুকরে কেঁদে উঠেছে, আর নবীর বুকে মাথা গুঁজে দিয়ে রোকাইয়া উম্মে কুলসুম সজরে কেঁদে উঠেছিল, আব্বা, ইয়া আবাতা, আব্বা জান, কি হয়ে গেল, কোথাতে কি হয়ে গেল? আল্লাহ রে আল্লাহ, নবী সান্ত্বনা দিলেন, একবার চাচার দিকে তাকালেন, আর যেমনই চাচার দিকে তাকাতে গেছেন, ওই সময় নিজের জামাই, আর জামাই যে কত পেয়ারা হয় প্রত্যেক শ্বশুর জানে, এমনকি এমন কতগুলো জামাই আছে নিজের বেটার চেয়ে বেশি প্রিয় ভালোবাসা। আমার তো বেটা নেই, আমি বলতে পারবো না, কিন্তু বন্ধু আমি বলছি, আমার জামাইরা এমনই আমার প্রিয়, এমনই ভালোবাসা। ওরে কাউরি বেটা যেটা কাজ না করবে আমার জামাই করবে। এখন যদি 5টা জামাইকে শুধু ফোন করে দে, বাছাদন আমি একটা বিপদে পড়ে গিয়েছি, তোমরা দার্জিলিং জেলার অমুক জায়গায় বিধাননগর অমুক গ্রামে চলে এসো, তো ইনশাআল্লাহ আমাকে অপেক্ষা করব না। দেখবেন রাত 3টার মধ্যে ওরা 3জন হাজির হয় কি হয় না? ওরে মহাব্বতে এক পক্ষ থেকে হয় না, ভালোবাসায় এক পক্ষ থেকে হয় না, এক হাতে তালি বাজে না। 2জনকে বলে, বাপ তুমি তোমার ছেলেকে ভালোবাসো, বাবা তোমার ছেলেকে, এ শ্বশুর তোমার জামাইকে তুই সেরো মমতা ভালোবাসা দাও। তোমার জামাইরা, তোমার ছেলেরা তোমার শ্রদ্ধা ভক্তি সম্মান করবে। ভাই আমার, জামাই মানুষ বলে জাহিনকে জামাই পেয়ারা, হায় রে যে জামাইকে এত আদর করেছি, সোহাগ দিয়েছি, ভালোবাসা দিয়েছি, ওই জামাই আমার দিকে ছুটে আসছে। নবী ভাবতে পারেননি, নবী কল্পনা করতে পারেননি এত বড় বেয়াদবি করবে। ওরে নবীর জামাই আবু লাহাবের বেটা ওতবা মুখ ভরা চুব নিয়ে, কাফেরের চুব না পাক, ওরে কুকুরের ছোঁয়া না পাক, নবীর চেহারা, নবীর মুখমণ্ডল এতই সুন্দর যে 14 তারিখের চাঁদ হার মেনে যেত করে। নবীর চেহারা কেউ যদি
কোন দুশমন যদি ঠিকই ভাবে দেখে নিত, থরথর করে কেঁপে ওর হাতে তালোয়ার ছুটে যেত, ও নবীর মোহাব্বতের পাগল হয়ে যেত, নবীর ভালোবাসার পাগল হয়ে যেত রে। ওরে নবীর চেহারা দেখা মাত্রই বড় বড় কাফেররা বলতো, ওয়াল্লাহে ভাজাল ওয়াজুল্লাহ সাবাজির কাযেব, খোদার কসম এটা ঝুটা মানুষের মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহ আল্লাহ, যে চেহারাতে ওরে বেটির চুম্মা দিয়েছে, হাজরাতে খাদিজা চুম্মা দিয়েছে, আহা, যেই চেহারার দিকে তাকাতে গেলে আল্লাহ জান্নাত দান করবেন। মোহাব্বতের নজরে যদি তাকান, আল্লাহ নবীর ওই মুখ তাক করে ওই দুষ্ট দুরাচার কাফের এক মুখ থোবার কাশ নিয়ে, এক মুখ ভরা থুতু আর কাশ নিয়ে নবীর চেহারার দিকে জোরে চালিয়ে দিল, যে এরা আনন্দ নেবে বলে যে মুহাম্মদের চেহারাতে আমার চোখ পড়ে যাবে, যে বেটির সামনে অপমান হবে। নবীকে অপমান করার জন্য চোখ চালালেন, কিন্তু নবী আমার চট করে মাথা বাঁকিয়ে নিলেন, নিচে করে নিলেন। নচে সেই দিন নবী যে কতটা অপমান হতেন তো আল্লাহ জানে। কিন্তু বন্ধু তবু ছিটা ফোটা আমার নবীর চেহারাতে ওই দুই বেটির চোখের সামনে, যে ওই দুই বেটির স্বামী আমার নবীকে এত বড় অপমান করলো, এক জামায় দৌড়ে এসে নবীর জামা ধরলো, নবীর পাঞ্জাবি ধরলো, আর নবীর জুব্বাটা আসামন থেকে ফড়ফড় ফড়ফড় করে টেনে ছিঁড়ে ফেলে দিল। চাচা খিলখিল করে হাসছে, চাচি খিলখিল করে হাসছে। এক বেটা চালালো থুপ, অন্য বেটা আমার নবীর জামা ছেড়ে দিলেন। ওরে সেই নবীর দিন তোরা পালন করছো, আর তো হাসি খুশি করছো। সেই দিন আমার নবী আর সইতে পারলেন না এই অপমান, এই কষ্ট, দুই পিটির যন্ত্রণা আর নিজের যন্ত্রণা। এবার নবী বেটিদেরকে এইভাবে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিয়েছেন। আর যেমন হাত উঠিয়ে দেওয়া, এই আবু লাহাব আমার নবীকে নবী বলে মানত না, কিন্তু এটা ওদের বিশ্বাস ছিল যে মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদের মুখ দিয়ে যেটা বের হবে ওটা সত্য হয়ে যাবে। আর ওদের এটাও বিশ্বাস ছিল যে কেউ যদি কাউকে বদদুয়া দেয় আর বদদুয়া বের হওয়ার আগে আগে যদি মাটিতে শুতে যেতে পারে তো ওই বদদুয়াটা লাগবে না, ওপর দিয়ে উড়ে চলে যাবে। যেমন নবী হাত উঠে দেখেছেন, আবু লাহাব দুই বেটে বলি ওতাই বা ওরে মাটিতে পড়, মাটিতে পড়, দুই বেটাকে মাটিতে ফেলে দিয়ে উপরে ফেলে দিয়ে আবু লাহাব নিজে ওপরে পড়ে যাচ্ছে। যে বদদুয়া লাগবে তো আমাকে লাগবে, আমার দুই বেটাকে মুহাম্মদের বদদুয়া লাগতে দেব না। এরে দুষ্ট দুরাচার, এরে নালায়েক, এরে মালাউন, তুই জানিস না কাকে অপমান করেছি। ওই নবীর মুখ দিয়ে দোয়া বের হওয়া যতটা দেরি রে, আল্লাহর দরবারে কবুল হতে অতটা দেরি নয়। আমার নবী বলছেন আমাকে আল্লাহ একটা দোয়া দিয়েছেন, ওই দোয়াটা যদি দুনিয়াতে করে দিই কবুল হয়ে যাবে, কিন্তু আমি দুনিয়াতে করলাম না, আমার উম্মতের জন্য আমি লুকিয়ে রাখলাম। কারণ আমার উম্মত আসল বিপদে পড়বে কিয়ামতের বিপদে। যেই দিন আমার উম্মত বিপদে পড়ে যাবে, এই দুয়ার সূত্র ধরে আমি আল্লাহর কাছে দোয়া করব, আর আমার উম্মতকে বেছে বেছে আমি জান্নাতে নিয়ে যাব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সব নবী দুনিয়াতে দোয়া করে দিয়েছেন। এই জন্য একটা প্রশ্নের উত্তর জেনে রাখুন, যে সব নবী কেন নাফসি নাফসি বলবে, আমি পারবো না, আমি পারবো, আল্লাহ তুই আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আদম থেকে নিয়ে সব নবী বলবে আল্লাহ তুই আমাকে বাঁচা, কিন্তু আমার হর নবী কি जुबान पे होगा, हर नबी की जुबान पे होगा नफसी नफसी, और मेरे नबी की जुबान पे होगा আনা লাহা আনা লাহা। সব নবী বলবে আল্লাহ তুই আমাকে বাঁচা, আর আমার নবী বলবে এরে আমার উম্মতেরা আয় আয়, আমি তোদের জন্য আছি, আমি আল্লাহর কাছে তোরাকে নিয়ে যাব। কেন? এই যে সব নবী দোয়াটা তীর ছেড়ে দিয়েছে দুনিয়াতে, আর ওদের উপায় নাই, কিন্তু আমার নবী ওই দোয়াটা লুকিয়ে রেখেছেন আখিরাতের জন্য। দোয়াটা করবেন, ও জানে না যে নবীর বদদুয়া মাটিতে যতই সুদ, মাটি ফেড়ে ঢুকে যা, আমার নবীর বদদুয়া 7 ভাগ জমিন ফেড়ে চলে যাবে। আল্লাহুম্মা
চোখের পানি ঝরছে আর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কালাবিকা। আল্লাহ, এই দুষ্ট মুখে নাপাক মুখে যে ছোপ নিয়ে আমার চেহারাতে চালালো, আল্লাহ এর জিভা, এর মুখ, এর গলা তোর বোনের বাঘ দিয়ে আল্লাহ তুই কাটিয়ে দে। হে রব্বুল আলামিন, তোর অনেক কুকুর আছে, অনেক প্রকারের তোর শিকারী জানোয়ার আছে, বাঘে কাটিয়ে দে। আবু লাহাবের বুক দুর দুর কাঁপে। নবী আমার দুই মেয়েকে নিয়ে চলে গেলেন। এই কিভাবে তার বেটারকে মর্মান্তিক অবস্থা হয়েছিল, দুই ছেলে আর ওর স্ত্রীর, এটা পরে কার ঘটনা, ইনশাল্লাহ কোনদিন বলবো। আমরা ওইটা বলার উদ্দেশ্য নয়। আমি বলছিলাম যে বেটি কি ময়ার জিনিস, আর সেই বাপের অন্তরে আঘাত দিয়ে ওর জমির জায়গা বিক্রি করিয়ে, ওর হালের বল বিক্রি করিয়ে, ওকে ধার করজ করিয়ে, এরে ইন্টারন্যাশনাল ফকিরের বেটা ফকির, এরে ইন্টারন্যাশনাল সওয়ালির বেটা সওয়ালি। ও তুই যদি আরমান থাকতো, তুই আর তোর বাপ আর ভাইরা মিলে কোথাও বড় চাহিদা চলে যাতে। রমজান মাসে মানুষ দলে দান করে, মসজিদের সামনে তোরা শাল চাদর বিছিয়ে দিতে, অনেকেই ফেলতো, দুই এক বছর এরকম ভাবে চাহতে, এটা তোর জন্য ভালো। কিন্তু শোন, শ্বশুরের কাছ থেকে যে কড়িগুলো নিলি, এগুলো সম্পূর্ণ তুই হারাম নিলি, হারাম নিলি। এই জন্য দেখো, যারা পণ নাই ওরা কোনোদিন সুখী হতে পেরেছে? অত মোটা টাকা নিয়ে কি লাভ করেছে? কারণ হারামে বরকত নাই। ও বাবা,